যার দাম আছে তাকেই কেনার জন্য লোক ছোটাছুটি করে, অন্য কাউকে খোঁজে না, বললেন প্রাক্তন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলবদলের কথা পুরোপুরি উড়িয়ে দিলেন। এই সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীকেও বলতে ছাড়লেন না তিনি। নতুন সভাপতির সঙ্গে আলোচনা করে তিনি এও জানান যে দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই, এখন নতুন লোকেরাও নেতা হয়ে যাচ্ছে, দিলীপ ঘোষই আছে। ঘন্টু গোপাল মণ্ডলের এবং রিপোর্ট। এখানে অনেক কর্মী আছেন। আমি যখন পার্টিতে আসি তখন এসে দেখি তারা পার্টির কাজ করছেন, আমার চেয়ে পুরনো কর্মী আছেন। সে বুথের প্রেসিডেন্ট হোক, সে মণ্ডল হোক, জেলা হোক বা রাজ্য হোক। তো আমি তো 10 বছর পার্টিতে এসেছি, 15, 20 বছর, 30 বছর কাজ করছেন, এরকম অনেক কর্মী এখানে আছেন। তারা বলেননি আমাকে এই পদ দাও, তারা বলেছেন পার্টির কাজ করতে চাই, বুথের কাজ করছেন। এখনো বুথে বসেন, পোলিং এজেন্ট হন, কাউন্টিং এজেন্ট হন, বুথের সভাপতি হন, আর তাদের ঘামের রক্তের বিনিময়ে পার্টি এখানে পৌঁছে। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। সেই জন্য পার্টি ভুলবে না। আমার রাজ্য সভাপতি ওটা বলেছেন, নতুন পুরনো কাজ করবেন। নতুন লোক না এলে নতুন প্রাণ সঞ্চার কি করে হবে, পার্টি বাড়বে কি করে? हमारे तो ऐसा नहीं है। আজ আমরা 2 থেকে 200, 300 পার করেছিলাম এমপি। কত রাজ্যে ক্ষমতায় আছি, আর পশ্চিমবঙ্গ যেখানে সবচেয়ে কঠিন জায়গা, এখানে এক কবি 3টা জাতীয় সঙ্গীত রচনা করেছেন। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার রবি ঠাকুর, 2 জন কবি ভারতের 2টো জাতীয় সঙ্গীত রচনা করেছে এই বাংলার থেকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের অখণ্ডতার জন্য বলিদান দিয়েছেন, শুধু বাংলাকে বাঁচিয়ে আনেননি, জিন্নার মুখ থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসেছিলেন। আজ কাশ্মীরে মোদী যে 370 ফাটিয়ে দিয়ে যে বাংলায় ভারতের সঙ্গে নিয়ে এসেছেন, তার বীজারোপণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। নিজের জীবন বলিদান দিয়ে কাশ্মীরের যে 2 প্রধান, 2 বিধান আর 2 নিশান তাকে শেষ করেছিলেন। তার যোগ্য উত্তরসূরি মোদী যে আজকে সেটাকে দেশের মধ্যে নিয়ে এসেছেন। বীজ আকারে আছে, এই বাংলা লড়াই দিয়েছে। দুর্ভাগ্যবশত এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে। এখানে সিমি, জামাত, আল কায়দার উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে, পাঞ্জাবের গ্যাংস্টার, মণিপুর, মিজোরামের টেররিস্ট, সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য। পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে। আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করত, তারপরে মানে দুর্নীতিগ্রস্তরা নেতা হতো, তারপরে রেপিস্টরা নেতা হতো, এখন শুনছি পর্ন স্টার রাউন্ড টিএমসির নেতা হয়ে গেছে। কি হয়েছে কিনা? ঠিক ঠিক, টিএমসি ঠিক ঠিক, কার ছবি কোথায় যাচ্ছে, ঠিক ঠিক, এই হচ্ছে টিএমসির নেতা। পশ্চিমবাংলার মানুষ 1 মিনিট ওই সরকারকে রাখতে চায় না, কিন্তু সংবিধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে, সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাবো। পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা, তার জন্য আমরা জীবন দেবো। এই কাজের জন্য আমরা সবাই এসেছি। নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন, সেই সম্বর্ধনা এমন হবে, সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয়। এক জেলার সঙ্গে এক জেলার টেক্কা দিয়ে কার্যক্রম করবে। সেই 21-এর আগের যে উন্মাদনা, যে লড়াই ছিল, সেটা ফিরিয়ে আনতে হবে, তবে বাংলার মানুষ বিশ্বাস করবে। श्यामाप्रसाद मुखर्जी अमर रहे, नरेंद्र मोदी जिंदाबाद, श्रमिक भट्टाचार्य जिंदाबाद, भारत माता की जय श्री राम। মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী আমি সক্রিয় আছি, আমি কলকাতায় সক্রিয় নেই, আমি জেলায় সক্রিয় আছি। পার্টিতে কাজ দেবো ওটা করে। মুখ্যমন্ত্রী শোনা যাচ্ছে 21 তারিখে আমি খড়গপুরে সভা করছেন, বড় সভা হচ্ছে 21 তারিখের দিন, কি বলবেন? আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে, কারণ কি উত্তর বাংলায়ও পার্টির কিছু প্রোগ্রাম হবে, দক্ষিণ বাংলায়ও হবে। 21 জুলাই খালি এক জায়গায় হবে কেন, সব জায়গায় 21 জুলাই হয় যদি এত গুরুত্বপূর্ণ দেশ। তো দেখা যাক কি হয়, দেরি আছে। দেখুন, আমি একটা কথা বলি, আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয়। তো আমি জানি না, উনি বলেছেন ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে, রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। দাদা, আপনাকে নিয়ে একটা আবেগ কিন্তু কাজ করে, এবং যেভাবে কর্মীরা, সাধারণ কর্মীরা শুনুন, আবেগ তো আছেই, আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। 150 জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে। সেই আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে। সেই আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। আর এই আগুনই আমাদের বাংলায় পরিবর্তন করবে। কর্মীরা আপনাদের আবার পুরনো মেজাজে দেখতে চাইছেন, এখানে যত কর্মীরা এসছেন তারা আপনাকে আবার পুরনো মেজাজে পুরনো ছন্দে ঠিক আছে, ধন্যবাদ। কি পরামর্শ দিলেন পুরনো প্রাক্তন নেতা হিসেবে শ্রমিকদের আমি পরামর্শ দিই না কাউ। ভাই, আমার কর্মী বন্ধুরা নামিয়ে দিন, কর্মী বন্ধুরা যারা এসছেন